এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট। রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার করা হয়েছে ৬৪০ জনকে। বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ১৮৩ জন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কোর্টের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট যে সময় ছিল সেই সময়ের মধ্যে বাজি ফাটানোর জন্য নির্দেশ ছিল, কিন্তু গতকাল দেখতে পাওয়া যায় সন্ধ্যে থেকেই বাজি তো ফাটছিল, তার সঙ্গে একেবারে রাত যত বাড়তে থাকে তত কিন্তু যে শব্দের মাত্রা সেটা ক্রমশ বাড়তে থাকে এবং নিষিদ্ধ যে শব্দবাজি সেই শব্দবাজি চকলেট বোমা থেকে শুরু করে একাধিক এমন বাজি রয়েছে আর যেগুলো নিষিদ্ধ বাজি সেগুলো কিন্তু ফাটতে থাকে এবং এই শব্দ তাণ্ডব সেটা কলকাতা সংলগ্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সামনে আসে। গতকালকে লালবাজার কন্ট্রোল রুমে একাধিক কল গেছে বলে আমরা জানতে পারছি। সূত্র মারফত 100 ডায়ালে অনেকেই কল করেছেন, করে এই বাজির যে তাণ্ডব তাতে শহরবাসী অতিষ্ঠ সেই বিষয়টা জানিয়েছে। পুলিশ জানাচ্ছে যখনই এই কল তারা পেয়েছে তার পরবর্তীকালেই তারা কিন্তু সেখানে অ্যাটেন্ড করেছে এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গতকাল রাত্রেবেলা মোট ৬৪০ জনকে কলকাতা শহরে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ যে পদক্ষেপ সেটা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর জন্য ১৮৩ জনের বিরুদ্ধে আইনত যে পদক্ষেপ গ্রেপ্তার সেটা কিন্তু করা হয়েছে। অন্যদিকে একেবারে কালী পুজোর রাত্রিবেলা অনেকেই যে অভব্য আচরণ করেছিল তার জন্য প্রায় ৪৫১ জনের গ্রেপ্তার করা হয়েছে। কালী পুজোর রাতে জুয়ার আসর ছিল সেরকম ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮৫২ কেজি বাজি সেই বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু যে বিষয় সেটা হচ্ছে যে এর পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য প্রায় ৮০০ জনের উপরে মামলা হয়েছে। অর্থাৎ গতকাল রাত্রিবেলা যে নিষিদ্ধ যে বাজি শব্দবাজি ফাটানো এবং ব্যবহার করা তার জন্য পুলিশ জানাচ্ছে বিভিন্ন জায়গায় যখন এই বাজি সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছে বা তারা দেখতে পেয়েছে সেই মতো তারা পদক্ষেপ গ্রহণ করেছে এবং নিষিদ্ধ বাজি ফাটানোর জন্য ১৮৩ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম থাকলেও একাধিক এলাকা থেকে এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। ১০০রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন সিপি। 90 ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে, 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং ৬টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব, কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। সেইগুলো বিভিন্ন জায়গায় কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল, কিছু আমাদের সাউথে কিছু কমপ্লেন্ট এসেছে, সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে। মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে। একদিকে শব্দ দানবের দাপট আর অন্যদিকে শহরে দূষণের বিষ। বাতাসে দূষণের মাত্রা ভয় ধরানোর মতো। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI ছাড়ালো ৩০০। গতকাল রাত 12টা ৪ পর্যন্ত বালিগঞ্জে সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩৪৪। একাধিক এলাকাতে কিন্তু এই ভয় ধরানো দূষণ মাত্রা। আরো বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল? উত্তর কলকাতা বিটি রোড সংলগ্ন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে মাপা হয় এই অঞ্চলের এয়ার কোয়ালিটি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বিটি রোডের আশেপাশেই কিন্তু বরানগর, উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি। যদি হিসেব দেখা যায় যেটা দিয়ে মাপা হয় অর্থাৎ PM10, তার মাত্রা গতকাল রাত্রিবেলা সর্বোচ্চ পৌঁছয় 11টা 5-এ। রাত 11টা 5-এ প্রায় 315 AQI লেভেল কিন্তু উঠে গিয়েছিল। এখন এই সকালবেলা এই 11:30 নাগাদ AQI এখনও 175, অর্থাৎ গতকালকের যে বায়ু দূষণ এখনও এই অঞ্চল সামলাতে পারেনি। প্রয়োজনে বলে রাখা দরকার, ভালো এয়ার কোয়ালিটি বলা হয় 0 থেকে 50, মডারেট 100, অর্থাৎ কালকে রাত্রিরের যে এয়ার কোয়ালিটি সেটাকে কিন্তু সিভিয়ার বলাই চলে এবং তার সঙ্গে এখনও যে পরিস্থিতিতে রয়েছে এখানকার বায়ু দূষণের অবস্থা সেটা কিন্তু একেবারেই হেলদি নয়, আনহেলদি বলা হচ্ছে। আর এই তথ্য
রাজ্যের যে পলিউশন কন্ট্রোল বোর্ড তারই দেওয়া। অর্থাৎ উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির বাতাসের অবস্থা কালী পুজোর রাত থেকে এখনও একেবারেই ভালো নেই। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।